বিসমিল্লাহির রহমানির রহিম। কি কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না এ ব্যাপারে শরিয়াতে মোট 4 প্রকার বিধান আছে। প্রথম নম্বর এমন বিষয় যার কারণে রোজা ভঙ্গ হয় আর কাজা ও কাফারা দুটোই আদায় করতে হয়। দ্বিতীয় নম্বর যার কারণে রোজা ভেঙে যায় আর কেবল কাজা করলেই যথেষ্ট হয়, কাফারা দিতে হয় না। তৃতীয় নম্বর যার দ্বারা রোজা ভঙ্গ তো হয় না, তবে রোজা মকরুহ বা অসম্পূর্ণভাবে আদায় হয়। চতুর্থ নম্বর যার দ্বারা রোজায় কোনো আঘাত পড়ে না, অর্থাৎ রোজা আদৌ ভঙ্গ হয় না। এবার আমরা পরস্পর বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। প্রথম নম্বর এমন বিষয় যার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, অতঃপর কাজা ও কাফারা দুটোই আদায় করতে হয়। নম্বর 1, সুবহে সাদিকের পূর্বে রোজার নিয়ত করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে বা স্ত্রী সম্ভোগ করলে সে বেলায় কাজা ও কাফারা দুটোই আদায় করতে হবে। তবে যদি সুবহে সাদিকের পূর্বে রোজার নিয়ত না করে, বরং দিনের বেলায় রোজার নিয়ত করে দিনের বেলাতেই পুনরায় ভেঙে দেয়, তাহলে সে বেলায় কেবল কাজা করলেই যথেষ্ট হবে। নম্বর 2, যে সমস্ত জিনিসগুলো রোজা অবস্থায় বৈধ, যেমন মাথায় তেল মাখা, চোখে সুরমা ব্যবহার করা বা ঔষধ ব্যবহার করা, স্ত্রীকে চুম্বন করা ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত বিষয়গুলো শরিয়াতে বৈধ। কিন্তু কোনো একটা যদি অবলম্বন করার পর মূর্খতার কারণে মনে করলো যে রোজা ভেঙে গেছে এবং এই কারণেই পুনরায় পানাহার করে ফেলল, এমত অবস্থায় তার উপর কাজা ও কাফারা দুটোই জরুরি হবে। এবার আমাদের জানার বিষয় হলো রোজার কাফারা বলতে কি। রোজার কাফারা বলতে এমনভাবে একাধারে 60টা রোজা রাখতে হবে যার মধ্যে যেন রোজার মাস বা ঈদের দিনগুলি না পড়ে। যদি অত্যন্ত বৃদ্ধ হওয়ার কারণে বা কোনো মারণ ব্যাধিভুক্ত হওয়ার কারণে কাফারার 60টা রোজা না রাখতে পারে, তাহলে সে বেলায় 60টা রোজার ফিদিয়া অর্থাৎ 60টা ফেতরার পরিমাণ সাদকা করে দিতে হবে। এবার দ্বিতীয় বিষয় যার কারণে কেবল কাজা করতে হয়, কাফারার প্রয়োজন নেই। নম্বর 1, কানে বা নাকে ঔষধ দিলে বা নাকে নস্যি টানলে। নম্বর 2, গলায় আঙুল দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করলে। নম্বর 3, কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে কণ্ঠনালীতে পানি চলে গেলে অথবা নাকে পানি দেওয়ার সময় নাকের নরম অংশের উপরে পানি চলে গেলে কেবল কাজা করতে হবে, কাফারার প্রয়োজন নেই। নম্বর 4, অখাদ্য বস্তু যেমন কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি পেটের ভিতর চলে গেলে। নম্বর 5, বিড়ি, সিগারেট, হুক্কা, খৈনি, গুটকা তদ্রূপ খৈনির মতো গুল ব্যবহার করলে। তবে ইচ্ছাকৃত পান খেলে কাজা ও কাফারা দুটোই অজীব হবে। নম্বর 6, ধুনি, ধূপবাতি ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকের ভিতর বা গলদেশে পৌঁছালে। নম্বর 7, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে সে বেলাতে কেবল কাজা করলেই যথেষ্ট। নম্বর 8, রাত আছে মনে করে সুবে সাদিকের পর সাহারি খেলে বা ইফতারির সময় হয়ে গেছে মনে করে সময়ের পূর্বেই ইফতারি করে ফেললে। নম্বর 9, মুখে পান বা খৈনি রেখে ঘুমিয়ে যাওয়ার পর সুবে সাদিক হয়ে গেলে। নম্বর 10, স্ত্রীকে বা কোনো নারীকে শুধু স্পর্শ ইত্যাদি করার কারণে বীর্যপাত হয়ে গেলে কেবল পরবর্তীতে কাজা করলে যথেষ্ট হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নেই। নম্বর 11, কেউ রোজার নিয়তি যদি না করে তাহলে পরবর্তীতে কেবল কাজা করলেই হয়ে যাবে, কাফারার প্রয়োজন নেই। নম্বর 12, এছাড়া যে কোনো নফল রোজা শুরু করার পর ভেঙে দিলে পরবর্তীতে তা কেবল কাজা করা ওয়াজিব হয়ে যায়, কাফারার প্রয়োজন হয় না। পরবর্তী অংশের জন্য দ্বিতীয় ভিডিওর অপেক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।